আসসালামু আলাইকুম। আমি আসাদুল্লাহ আসাদ, হেলথ প্ল্যান বিডি থেকে। আজকে আমরা আসছি রিভাইভ ডায়াগনস্টিক সেন্টারের আল্ট্রাসাউন্ড রুমে। আমার সাথে আজকে আছেন আমাদের অভিজ্ঞ ডাক্তার শাহরিয়ার হোসেন শাওন স্যার। উনি আমাদেরকে আজকে হোল অ্যাবডোমেন আল্ট্রা বা যে পেটের যে আল্ট্রাসাউন্ড আছে সে বিষয়ে বিস্তারিত বলবেন। আমরা তার মুখ থেকে বিস্তারিত শুনবো। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার হচ্ছে যে আমাদের রুটিন একটা টেস্ট, মানে ডাক্তারের কাছে গেলেই পেটে ব্যথা হোক, জ্বর হোক, যাই হোক, একটা আলট্রাসোনোগ্রাম লেখেন স্যাররা, সেটা হলো হোল অ্যাবডোমেন। স্যার এই আলট্রাসোনোটা হচ্ছে যে মেনলি কি উদ্দেশ্যে দেওয়া হয় স্যার? আসলে পেটের ব্যথার অনেকগুলো কারণ আছে। তো পেটের ব্যথার কারণের মধ্যে কিছু মেজর কিছু কারণ আছে। যেমন উপর পেটে ব্যথা হলে পিত্তথলির একটা সমস্যা হতে পারে। তারপরে হতে পারে লিভারের একটা সমস্যা হতে পারে। আবার দুই পাশে বা পেছনে মাজার দিকে ব্যথা হলে কিডনির সমস্যা হতে পারে। আবার হচ্ছে যে তলপেটে ব্যথা হলে মেয়েদের ক্ষেত্রে কিছু গাইনোকোলজিক্যাল কজ হতে পারে, আবার প্রস্রাবের থলিতে কিছু সমস্যা হতে পারে। তো এই ব্যাপারগুলা খুব সহজে ফাইন্ড আউট করার জন্য একটা খুব ভালো একটা টুল হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি। যেমন আমরা পিত্তথলিতে পাথর হয়েছে কিনা, পিত্তথলিতে কোনো ইনফ্লামেশন বা প্রদাহ হয়েছে কিনা, এগুলো খুব সহজে আল্ট্রাসোনোগ্রাফিতে দেখতে পাই। আবার লিভারে হচ্ছে একটা লিভারে কোথাও কোনো ইনফেকশন হয়েছে কিনা, লিভারে কোনো পুজ হয়েছে কিনা, হ্যাঁ, এই জিনিসগুলো খুব সহজে পাওয়া যায়। অনেক সময় শুধু পিত্তথলি না, পিত্তনালীতেও পাথর পাওয়া যায়, হ্যাঁ, এই জিনিসগুলা। আবার কিডনিতে পাথর হয়েছে কিনা, বা কিডনিতে অনেক সময় কিডনিতে ইনফেকশন হয়, কিডনি ফুলে ওঠে, পানি জমে। পিত্তনালী আবার হচ্ছে যে মূত্রনালী যেটা, সেখানে অনেক সময় পাথর জমে মূত্রটা বন্ধ করে দেয়, তখন কিডনি ফুলে উঠে, কিডনিতে পানি ধরে, কিডনিতে সিস্ট পাওয়া যায়, বড় বড় পানির থলি হয়, হ্যাঁ, এই জিনিসগুলো যেগুলোর কারণে ব্যথা হতে পারে। তো এই ব্যাপারগুলো খুব সহজেই আমরা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে বের করতে পারি। এর জন্য একটা পেটে সাধারণত ব্যথা হলে ডাক্তাররা চান যে কোনো মেজর কোনো কজ, এইরকম কোনো কারণগুলো আছে কিনা, এগুলো সহজেই যেন ফাইন্ড আউট করা যায়। আলট্রাসোনোতে কোনো মানে কোনো প্রকার ক্ষতি বা বারবার করলে কোনো প্রকার না, অসুবিধা? আল্ট্রাসোনোগ্রাফি একটা খুবই সেফ একটা হচ্ছে রেডিওলজিক্যাল টুল। এটাতে কোনো ক্ষতির সম্ভাবনা নাই বললেই চলে, মানে নাই আর কি। এখানে শব্দ তরঙ্গ ব্যবহার করে আমরা হচ্ছে পেটের ছবি উঠাই। এটা সম্পূর্ণ সেফ, এটাতে কোনো রেডিয়েশনের কোনো হ্যাজার্ড নেই, রেডিয়েশনও নাই। একদম একটা খুবই নিরাপদ একটা ব্যবস্থা আর কি। স্যার আরেকটা বিষয় হলো যে এই যে আল্ট্রাসাউন্ড অনেক সময় মানে প্রস্তুতি নিয়ে আসতে বলে ডাক্তার, এই প্রস্তুতির বিষয়টা স্যার কিরকম? আল্ট্রাসোনোগ্রাফির প্রস্তুতির বিষয়টা হচ্ছে যে আমরা যদি আমরা খাওয়া দাওয়া করে আসি, হ্যাঁ, খাওয়া দাওয়া করে আসলে কি হয়, আমাদের যেটা পিত্তথলি যেটা আছে, পিত্তথলির ভিতরে পিত্তরসগুলো বের হয়ে চলে আসে হজম হওয়ার জন্য। তখন পিত্তথলিটা চুপসে থাকে, তখন এটার আমার ইভ্যালুয়েশনটা ভালো হয় না। আবার আমরা যদি খেয়ে আসি, তাহলে খাবারটা আমার পাকস্থলিতে থাকে। যখন পাকস্থলিতে থাকে, তখন পাকস্থলিতে থাকা অবস্থায় যে আমার পেটের অন্যান্য জায়গার যে ছবিগুলা, সেই ছবিগুলাতে তারা হচ্ছে একটা শ্যাডো তৈরি করে। সে কারণে আমার ওই জায়গাগুলো দেখতে সমস্যা তৈরি হয়। এ কারণে আমরা সাধারণত বলি যে পেশেন্ট খালি পেটে আসলে খুবই ভালো, এবং খালি পেটে আসলে তো ভালো, এবং যদি সম্ভব হয় একটা ওভারনাইট প্রিপারেশন থাকে আর কি, একটু ল্যাক্সেটিভ দিয়ে একটু পেটটা ক্লিয়ার করে আসলো, তাহলে আমাদের ছবিগুলো নিতে এবং দেখতে খুব ভালো হয়। তাহলে যদি মানে প্রিপারেশন নিয়ে আসে সেক্ষেত্রে আলট্রাটা অনেক সুন্দর হবে বা রিপোর্টগুলো খুব রিপোর্টটা পরিষ্কার অনেক হবে। সুন্দর আসবে, জি, অনেক সুন্দর আসবে। আর একটা হলো যে অনেক সময় বলা হয় যে পানি খেয়ে প্রস্রাবের চাপ করতে বলা হয়, যে হ্যাঁ অনেক চাপ লাগবে পেশাবে, হ্যাঁ, এই সেইগুলো। হ্যাঁ, এটা একটা ব্যাপার হচ্ছে যে আসলে প্রস্রাবের চাপ যে লাগে, এটা মানে স্বতঃসিদ্ধ রকম না আসলে। বিভিন্ন রকম মেশিন আছে, বিভিন্ন রকম ইয়ে আছে, রেজুলেশনের ব্যাপার স্যাপার আছে। তো সাধারণত যে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, হ্যাঁ, ফিমেল অর্গানগুলা প্রস্রাবের চাপ থাকলে আমরা যে ফিমেল অর্গান, বিশেষ করে জরায়ু, তারপর হচ্ছে ডিম্বাশয় নালীথলি যেটা, এগুলা আমরা একটু ভালো দেখতে পাই, এগুলো একটু ফুলে ওঠে, একটু ক্লিয়ারলি চলে আসে, কারণ তলপেটে আসলে ওগুলোর সাথে সাথে আমাদের যে পেটের যে ইন্টেস্টাইন আছে, হ্যাঁ, বা যে খাদ্য নালী যেটা আছে আর কি, এগুলো থাকে। তো এগুলোর কারণে একটা একটার উপর যেন ওভারল্যাপ না হয়, দেখতে যেন ভালো হয়, এই কারণে বলা হয় যে প্রস্রাবের চাপ নিয়ে আলট্রা করতে। কিন্তু তাই বলে এমন না যে প্রস্রাবের চাপ থাকলে হবেই না, এমন না, হবে, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে একটা ডাউট থেকে যায় যে একটু হয়তো সমস্যা হতে পারে, বা একটু পরিষ্কার দেখার জন্য আর কি পরিষ্কার দেখার প্রস্রাবের জন্য, চাপটা হ্যাঁ, দরকার পরিষ্কার আর যেন কি। চাপটা দরকার, হ্যাঁ। স্যার তাহলে আমাদের অনেক সময় রোগীরা মানে সরাসরি কোনো ডাক্তারের অ্যাডভাইস ছাড়া আল্ট্রাসাউন্ড করতে চায়, তাহলে স্যার এই এক্ষেত্রে তো আল্ট্রাসাউন্ড করা যায় নাকি স্যার? না
হ্যাঁ, রোগীরা চাইলে তো করতেই পারে, কিন্তু আসলে ডাক্তারের পরামর্শ নিয়ে করাটাই ভালো। কারণ হচ্ছে যে আসলে একটা রুগীর তলপেটে দেখা গেল তার প্রস্রাবের একটা সমস্যা আছে, হ্যাঁ, তার হয়তো প্রস্রাব ক্লিয়ার হয় না, সে এসে বললাম এটা আলট্রাসোনোগ্রাফি করবো, কিন্তু তার দেখা যায় যে প্রস্রাবের থলি শুধু না, তার একটা ওটার সাথে একটা পিভিআর দরকার। হুম, এই ব্যাপারটা তো রুগী বুঝবে না। ডাক্তার যখন এটা অ্যাডভাইস করে দিবে, তখন ওনার দেখা গেল যে ওই পিভিআরটা করার জন্য তাকে আবার নতুন করে আবার আলটা করতে হচ্ছে। হ্যাঁ, এই জন্য ডাক্তারের পরামর্শ সেটাই ভালো। পিভিআরটা হচ্ছে যে পোস্ট ভয়েডাল রেসিডিউ, মানে একটা প্রস্রাবের থলি, একটা দেখা যায় যে রোগী বলে যে আমার প্রস্রাবটা ক্লিয়ার হচ্ছে না। এখন প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না, উনি যে বলছে আসলে কি ক্লিয়ার হচ্ছে না, তার মানে উনি প্রস্রাব করার পরে তার প্রস্রাবের থলিতে কতটুকু প্রস্রাব থেকে যাচ্ছে, এই জিনিসটা এস্টিমেট করাই হচ্ছে পিভিআর দিয়ে। তাহলে স্যার একটা হোল অ্যাবডোমেন আলট্রা রুটিন টেস্ট হিসেবে করার পর তাহলে মেইন যে অর্গানগুলো দেখা হয় স্যার, এগুলো কি কি, মানে একদম স্পষ্ট এই অর্গানগুলোতে কোনো সমস্যা থাকলে এগুলো একদম ক্লিয়ার দেখা যায়? আচ্ছা, মানে আমরা যে অর্গানগুলো ইউজুয়ালি হোল অ্যাবডোমেন, কথাটা আসলে সম্পূর্ণরূপে ঠিক না। হ্যাঁ, হোল অ্যাবডোমেন তো আসলে দেখা যায় না, স্পেসিফিক কিছু অর্গান দেখা যায়। আমরা যেটা দেখি, আমরা দেখি হচ্ছে গলব্লাডার দেখি, পিত্তথলিটা দেখি, লিভারটা দেখি, 2 কিডনি দেখি, স্প্লিন দেখি, প্যানক্রিয়াস দেখি, তারপর পুরুষের ক্ষেত্রে আমরা প্রোস্টেটটা দেখি, মেয়েদের ক্ষেত্রে জরায়ু বা ইউটেরাস এবং ওভারি, এবং তার সাথে সাথে ইউরিনারি ব্লাডার। এই অর্গানগুলো মেইনলি দেখা হয় একটা রুটিন চেকআপে আর কি। এবং আসলে আরেকটা আমি অ্যাড করি যে এটা কিন্তু আসলে ডেফিনিটিভ, মানে এটা হচ্ছে একটা সাপোর্টিং টুল। আলট্রাসোনোগ্রাফিটা সাপোর্টিং টুল, এটা কিন্তু ডেফিনিটিভ ডায়াগনোসিসের কোনো টুল না। হ্যাঁ, কারণ অনেক কিছুই আছে যেটা হয়তো আলট্রাসোনোগ্রাফিতে আসে না, কিন্তু অন্য যে রেডিওলজিক্যাল টুলগুলো আছে এগুলোতে ভালো আসে। এর মানে ডাক্তারকে অবশ্যই যাইতে হবে, ডাক্তারের কাছে অ্যাডভাইস নিয়ে অবশ্যই সাপোর্টিং যে টেস্ট বা আরো কিছু যদি দরকার হয় সেগুলো করেই সেটা ট্রিটমেন্টে যাইতে হবে। হ্যাঁ, এখন অবশ্যই। সরাসরি যে আলট্রার উপরে নির্ভর করে ট্রিটমেন্টে যাওয়া লাগবে, এটা অনেক সময় হচ্ছে যে যাওয়া যাবে না। তো ঠিক আছে স্যার, আপনাকে আজকে ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আমরা পরবর্তীতে আবার আপনার কাছে আসবো স্যার। আর স্যার আরেকটা বিষয় বলে দেন যে কোথায় আসলে আপনাকে পাবে আর টেস্ট করতে পারবে, আলট্রা করতে চাইলে আপনার কাছে কি? আচ্ছা, আমি ডাক্তার মোহাম্মদ শাহরিয়ার হোসেন শাওন, হ্যাঁ, কনসালটেন্ট রেডিওলজিস্ট এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, রেডিওলজি অ্যান্ড ইমেজিং ডিপার্টমেন্ট, বারিন মেডিকেল কলেজ। আমার কাছে আলট্রাসোনোগ্রাফি করতে চাইলে সকালবেলাতে বারিন মেডিকেল কলেজ সকালে 9টা থেকে 2টা পর্যন্ত, এবং বিকালবেলাতে বিকাল 3:30 থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত রিভাইভ ডায়াগনোসিস সেন্টার, লক্ষ্মীপুর। ঠিক আছে, ধন্যবাদ স্যার। আজকের মতো আমাদের আলট্রাসাউন্ড এপিসোড শেষ হলো। আমরা পরবর্তীতে আরো অন্য কোনো আলট্রাসাউন্ড নিয়ে স্যারের সাথে আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন। ধন্যবাদ সবাই।